হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব নারকেল নিমকির রেসিপি। গরম গরম চায়ের সাথে নিমকি সন্ধ্যাবেলার আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমিয়ে দিতে পারে। আর রবি ঠাকুরের পছন্দের এই নারকেল নিমকি বাড়িতেই কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি নারকেল নিমকি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা। পরিমাণটা একটু খেয়াল করবেন। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। আমি এখানে 5-6 চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম। একটু বেশি সাদা তেল আমি এখানে ব্যবহার করছি ময়ান দেওয়ার জন্য। এই সমস্ত উপকরণ দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে আমি ময়ান দিয়ে নেব। তো দেখুন বেশ ভালো করে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বেশি খাস্তা করতে চান তো সেক্ষেত্রে এখানে এই ময়ান দেওয়ার সময় একটু খাবার সোডাও মিশিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নেব। ময়ান দেওয়ার পরেই কিন্তু নারকেল দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে বেশ শক্ত করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখার সময় ময়দাটা যেন নরম না হয়ে যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যত ঠেসে শক্ত করে ময়দাটা মাখা হবে নিমকিগুলো কিন্তু ততই মুচমুচে হবে। তাই ঠেসে ঠেসে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে শক্ত করে মেখে নিতে হবে। ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে না হয়ে গেছে। এবার আমি ময়দাটার থেকে গোল গোল করে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিটা কাটবো। তো লেচিগুলো কেটে নিয়ে আমি আবারও গোল গোল করে একটু পাকিয়ে নিচ্ছি লেচিগুলোকে। তারপর বেলন চাকির উপর একটু ময়দা দিয়ে লেচিগুলোকে ময়দা মাখিয়ে নিয়ে আমি লেচিগুলোকে বেলে নেব। যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে নিয়ে আমি এই রুটির মতো বেলে নেব। একদম যে পারফেক্ট গোল হতে হবে এরকম কোনো কথা নেই। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বেলে নিয়ে তারপর ছুরির সাহায্যে নিমকির আকারে কেটে নিতে হবে। আমি একটু বড় বড় করে নিমকিগুলো আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আকারে নিমকিগুলো কেটে নিতে পারেন। যেহেতু নারকেল দেওয়া তাই বেশি সরু করতে গেলে ভালোভাবে নিমকিগুলো শেপে আনা যাবে না। তো সেই কারণে আমি একটু বড় বড় পিস করে নিমকিগুলো কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে নিমকিগুলো কেটে নেবেন। তো দেখুন ভালোভাবে আমার একটা লেচি থেকে নিমকির আকারে কেটে না হয়ে গেছে। একটা তুলে আপনাদের দেখিয়ে দিই আমি কতটা সরু করেছি। তো দেখুন এইভাবে আমি নিমকির আকারে গড়ে নিয়েছি। আর একটু পাতলাই রেখেছি। যতটা পাতলা হবে তাহলে নিমকিগুলো বেশ ভালো ফুলবে এবং মুচমুচেও হবে। বাকিগুলো ঠিক একইভাবে আমি নিমকির আকারে গড়ে নেব। কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এইভাবে একটা একটা করে নিমকিগুলো ছাড়তে হবে। তাহলে নিমকিগুলো বেশ ভালোভাবে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমেই নিমকিগুলোকে আমি ভেজে তুলে নেব। ভালো করে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেব নিমকিগুলোকে যাতে চারিদিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়।
তো দেখুন নিমকিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, আরেকটু ভেজে নেব, কারণ এর থেকে বেশি ভাজলে নিমকিগুলো কিন্তু পুড়ে যাবে। যখন কড়াই তেল থেকে তুলব নিমকিগুলো কিন্তু আরেকটু গাঢ় কালার হয়ে যাবে। তো নিমকিগুলো ভেজে না হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝরিয়ে নিমকিগুলোকে তুলে নেব। বাকি নিমকিগুলো ঠিক একই পদ্ধতিতে এইভাবে ভেজে তুলে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত নিমকি ভেজে না হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই নিমকিগুলো যদি আপনারা ঝাল ঝাল খেতে চান, তো সেক্ষেত্রে যখন আমি নারকেল মিলিয়েছিলাম তখন ওর সময় লঙ্কার কুচিও মিলিয়ে দিতে পারেন, তাহলে ঝাল ঝাল নিমকিও পেয়ে যাবেন। আর যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তো সেক্ষেত্রে সমস্ত নিমকি ভাজা হয়ে গেলে কড়াইতে চিনি আর নারকেল একসঙ্গে একটু জাল দিয়ে নিতে হবে। চিনিটা যখন একটু ক্যারামেলাইজড হয়ে আসবে, সেই সময় সমস্ত নিমকিগুলো দিয়ে পুনরায় চিনি আর নারকেলের সেই মিশ্রণের মধ্যে নাড়াচাড়া করে নিলেই কিন্তু মিষ্টি নিমকি একদমই তৈরি হয়ে যাবে, আর সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আজকে কিন্তু আমি একসঙ্গে 3টে রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।